নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার আরেকটা রান্না বানিয়ে দেখাচ্ছি। পটলের তরকারি। এটা আমিষ পেঁয়াজ রসুন দিয়ে কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। কড়াই বসিয়ে দিয়েছি, এরপরে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দেখুন পটলটা লম্বা লম্বা করে কেটে রেখেছি। এরপরে দেখুন পটলটা আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন আলুটাও দিয়ে দিলাম। এরপরে দেখুন ভালো করে ভেজে নেব পটলটা আর আলুটা। দেখুন কি সুন্দর আমার পটল আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে দেখুন তুলে নিচ্ছি। এরপরে দেখুন পেঁয়াজটা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব। দেখুন এরপরে দেখুন কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার ভালো করে ভেজে নেব। এরপরে দেখুন আদা বাটাটা দিয়ে দিলাম, একটু টমেটো সস দিলাম, নুন দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কস্তুরি মেথি দিলাম, একটু গরম মশলা দিলাম, হলুদ দিলাম। এরপরে সব মশলাগুলো ভালো করে ভেজে নেব। এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, আপনারা কম বেশি সবাই জানেন হয়তো। এরপরে দেখুন একটু জল দিয়ে দিলাম। আবার ভালো করে মশলাটা কষে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখুন কি সুন্দর মশলাটা লাল লাল হয়ে গেছে। এরপরে দেখুন পটল আলুটা ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আবার ভালো করে দেখুন মশলাটার সঙ্গে পটল আলুটা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর। এরপরে ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার পটল আলুর তরকারি কি সুন্দর তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে বানিয়ে দেখবেন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।